আসসালামু আলাইকুম। মজিদ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার মোহাম্মদ ফরিদুল ইসলাম, তোমাদের খন্দকার স্যার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের MT2 পরীক্ষা সামনে। আর তোমাদের ক্লাস হচ্ছে মূলত ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। উভয় পত্রেই তোমরা সিলেবাস হাতে পেয়েছো। তোমাদের প্রথম পত্র থেকে অধ্যায় 1, অধ্যায় 3 এবং দ্বিতীয় পত্র থেকে হচ্ছে অধ্যায় 2। এই দুইটা অধ্যায় থেকে মূলত তোমাদের MT2 পরীক্ষা হওয়ার কথা। তো যাই হোক, এখন আমি আজকে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের ক্লাস নিচ্ছি এখন। আর এটা মূলত তোমাদের রিভিশন ক্লাস, কারণ এর আগে আমি আরও দুইটা ভিডিও দিয়েছি, ভিডিও লেকচার, এবং একটা জুম ক্লাস হয়েছিল। তোমরা অনেকে পার্টিসিপেট করেছো, তো ওখানে তোমাদের সমস্যাগুলোর সমাধান হয়েছে। তো যাই হোক, মাঝখানে কিছুটা দিন গ্যাপ থাকায় আমি আজকের ক্লাসটা মূলত রিভিশন আকারে নিচ্ছি। তো তোমরা ক্লাসটা দেখতে থাকো। আর বরাবরের মতো একই কথা, যে তোমাদের কারো কোনো কিছু যদি জানার থাকে তো অবভিয়াসলি তোমরা এটা কমেন্ট বক্সে জানাবে। আর জুম ক্লাসে সরাসরি প্রশ্ন করার সুযোগ তো থাকছেই। আর তোমাদের বলে রাখি যে তোমাদের MT2 পরীক্ষা, হাফ ইয়ারলি পরীক্ষা, এগুলা যথাসময়ে হবে ইনশাল্লাহ, এবং হোপফুলি আমরা অল্প সময়ের মধ্যেই তোমাদেরকে সরাসরি ক্লাসে নিয়ে আসতে পারবো আশা রাখি। সব কিছু স্বাভাবিক থাকলে হয়তো বা জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠান খুলে দিতে পারে। এটা আজকেও প্রধানমন্ত্রী নিজে বলেছেন, শিক্ষামন্ত্রীও বলেছেন। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন পরিস্থিতি স্বাভাবিক রাখেন। তো চলো আমরা ক্লাসে চলে যাই। তো এখন দেখো, আমাদের মূলত প্রথম পত্রের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের যে 3 নম্বর অধ্যায়, সেটার পাঠ শিরোনাম হচ্ছে এক মালিকানা ব্যবসায়। তো শিরোনাম থেকে বোঝা যায় যে আমরা মূলত যে এক মালিকানা ব্যবসা নিয়ে কথা বলবো। আর মালিকানার ভিত্তিতে ব্যবসায় যে কত প্রকার, 5 প্রকারের, এর মধ্যে একটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়। তো এটা তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছো, কিছুটা ধারণা পেয়েছো। আমি প্রথম ক্লাসেও এটা নিয়ে আলোচনা করেছি। এখন শুধু হাইলাইটসগুলো তোমাদের সাথে কথা বলবো। তো চলো আমরা পরবর্তীতে যাই। এর শেষে আসলে মূলত যেগুলো আমাদের জানার, আমরা এগুলো জানতে পারবো, সেগুলো হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে তোমরা, এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত খাতসমূহ তোমরা আলোচনা করতে পারবে। তো আমরা এখন চলে যাচ্ছি ক্লাসে। তো প্রথমে আসলে আমরা জেনে নেই যে এক মালিকানা ব্যবসা বা সোল প্রোপ্রাইটারশিপ কি। দেখো, এই যে ছবি দেখতে পাচ্ছ, দর্জির দোকান, তারপর বিউটি পার্লার, মুদির দোকান, চায়ের দোকান। তো এগুলা সব কি, যে এগুলোর মালিক সাধারণত একজন হয়ে থাকে। এগুলো গ্রুপ অফ কোম্পানি বা যৌথ উদ্যোগে বা এই ধরনের ব্যবসা সাধারণত হয় না। বেশিরভাগ ক্ষেত্রে মালিক একজনই থাকেন। তো এই জন্য এগুলো কি একজন ব্যক্তি দ্বারা পরিচালিত হয়। এই জন্য এগুলা হচ্ছে এক মালিকানা কারবার। এটার মূলধন, ঝুঁকি, পরিচালনা, মুনাফা, ক্ষতি সবকিছু কি একজন বহন করে থাকেন। এক মালিকানা ব্যবসায় ধারণা নিয়ে দেখো, এক মালিকানায় গঠিত পরিচালিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে। অধ্যাপক বি.ও. হুইলারের মতে এক মালিকানা ব্যবসায় এমন এক ধরনের ব্যবসায় যার মালিক ও নিয়ন্ত্রক একজন মাত্র ব্যক্তি। এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য জেনে নিই আমরা। একক মালিক, যেমন চায়ের দোকান। সহজ সংগঠন, নির্দিষ্ট স্থান। সাধারণত এই চায়ের দোকানগুলো সব জায়গায় হয় না, দেখবে নির্দিষ্ট কিছু স্থানে। পার্লারগুলো সব জায়গায় হয় না, নির্দিষ্ট কিছু স্থান হয়। এরপরে এটা গঠন করাও সহজ হয়। তুমি চাইলে যে কোনো সময় যে কোনো একজন ব্যক্তি যদি চায়, তাহলে এরকম একটা নির্দিষ্ট স্থানে চায়ের কেটলি বা এই ধরনের উপকরণ নিয়ে ব্যবসা শুরু করে দিতে পারে ইজিলি। প্রয়োজনীয় জিনিস। তারপর হচ্ছে কৌশল। এরপরে দেখো একক নিয়ন্ত্রণ, যে আমরা ছবির মধ্যে যেটা দেখতে পাচ্ছি, যে এটা নিয়ন্ত্রণ থাকে কি একজনের হাতে। কফি শপ হয়, কফি শপগুলো সাধারণত একজনের নিয়ন্ত্রণে থাকে। আর মূলধনের বেশি প্রয়োজন হয় না, সীমিত মূলধন, পুঁজিও অল্প প্রয়োজন দরকার পড়ে। ব্যাংক ঋণ আসলে এতটা লাগে না।
কোনো এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে বর্তমান সময়ে লাগে এবং সেটা সহজে পাওয়া যায়, সহজ শর্তে ঋণ পাওয়া যায়। প্রত্যক্ষ সম্পর্ক এক মালিকানা ব্যবসায়ের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে যে এটা ক্রেতা বিক্রেতার মধ্যে একটা প্রত্যক্ষ সম্পর্কের সৃষ্টি হয়। প্রত্যক্ষ সম্পর্ক হচ্ছে যেটা যে ইন্টারাকশনটা ক্রেতা বিক্রেতার মাঝে সরাসরি। চায়ের দোকানে তুমি মনে করো মালিকের কাছ থেকে চা কিনে খাচ্ছ, তো চা ভালো হলে বলতে পারতেছো, খারাপ হলেও বলতে পারতেছো, হ্যাঁ, তোমার অভিযোগগুলো শুনে সে সাথে সাথে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারতেছে, যেটা অন্যান্য ব্যবসার ক্ষেত্রে কঠিন। তারপরে মালিক সর্বকৌশলের অধিকারী হয়। যে কোনো কৌশল প্ল্যান মেকার একজনই যেহেতু যে মালিকই করে থাকে। উদাহরণ আছে এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য, যেমন ধরো মালিক ও ব্যবসার সম্পর্ক। যেমন ধরো ব্যক্তির নামে এটা পরিচালিত হয়, যেমন হাসান ভাইয়ের চায়ের দোকান, মহসিন চটপটি ফুচকা, কামাল চা পান বিতান। এখন তোমরা আবার যদি কারো নামের সাথে এই নামগুলো মিলে যায়, কাকতালীয় ঘটনা, এটা নিয়ে আবার কেউ মন খারাপও করো না, আবার কেউ কাউকে ব্যঙ্গ করতে যেও না। তারপর হচ্ছে অনিশ্চিত স্থায়িত্ব। মালিক অনুপস্থিত থাকলে ব্যবসা পরিচালনার সমস্যার সম্মুখীন হয়। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমাদের কলেজের সামনে নুরু শেখের চায়ের দোকান, সেটা কি নুরু শেখ যেহেতু সময় দিতে পারে না, তার ছেলেও যে মানে ব্যবসা পরিচালনা করতো সেও সময় দিতে পারছে না, ছোটটা কোনো সময় বসে না, তার মানে কি ব্যবসা পরিচালনায় সমস্যার সম্মুখীন। এই জন্য এটা স্থায়িত্ব কি অনিশ্চিত। আইনি জটিলতা বিহীন। এক মালিকানা ব্যবসায় কোনো ধরনের আইনি জটিলতা নেই, এই জন্যই এটা গঠন করা কি সহজ। এক মালিকানা ব্যবসায় গুরুত্বসমূহ আমরা জেনে নিই। সর্বব্যাপকতা, সব জায়গায় এটা ব্যাপৃত। এক মালিকানা ব্যবসায় যে কোনো জায়গায় শুরু করা যায় এবং এটা গঠন করা বা এটা পরিচালনা করা, এই জন্য এটা ব্যাপকতা অত্যন্ত। গ্রামে হতে পারে, তারপরে শহরে হতে পারে। সর্বব্যাপকতা। সঞ্চয় ও বিনিয়োগ, যে ধরো এটার আয় এবং ব্যয় এবং সঞ্চয় এটা সহজে জানা যায় এবং এই চাইলে এই টাকাটা তুমি কোনো জায়গায় বিনিয়োগও করতে পারো। আয় ও সম্পদ বৃদ্ধিতে, আয় সম্পদ বৃদ্ধি থেকে এক মালিকানা ব্যবসার গুরুত্ব অনেক বেশি। বলতে পারো যে আসলে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, যা গার্মেন্টস সেক্টরে তুমি যদি খোঁজ নিয়ে দেখো, গার্মেন্টসের যে অ্যাক্সেসরিজগুলো যেমন বোতাম, তারপরে হচ্ছে বকলেস বা এই ধরনের অনেক আইটেম আছে, সুতা, এগুলা এক মালিকানার ব্যবসার ভিত্তিতে মানে এগুলা সাপ্লায়াররা সাপ্লাই দেয়, তারপর এগুলা একসাথে করে তারপর মানে বড় ব্যবসায়ের এটা সহায়ক। তাহলে আয় ও সম্পদ বৃদ্ধি থেকে এক মালিকানা ব্যবসা যথেষ্ট পরিমাণে সহায়তা করে থাকে। অধিক কর্মসংস্থান। পোলট্রি ব্যবসাগুলো বর্তমানে দেখা গেছে বিভিন্ন ছোট ছোট পোলট্রি ব্যবসা বা ছোট ছোট প্রজেক্ট, তোমরা যেটাকে চেনো যে ফিশারি বিজনেস আর কি, সেখানে দেখবা যে একটা ছোট্ট প্রতিষ্ঠান বা ছোট্ট একটা প্রজেক্ট, কিন্তু এখানেও 2-1 লোক কাজ করতেছে। তাহলে এরকম যদি অনেকগুলো এক মালিকানা ব্যবসা হয় যেটা সহজে গঠন করা যাচ্ছে, তাহলে কি এখানে তোমার যে এখানে এরকম বড় ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে অনেক টাকার প্রয়োজন, এটা করাও কঠিন, আর বড় প্রতিষ্ঠান হয়ও কম। কিন্তু ছোট ছোট এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান করা সহজ, স্বল্প মূলধন থাকার কারণে যে এটা দেখা গেছে যে সব জায়গায় করা যাচ্ছে, আর এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানও বেশি হচ্ছে, কর্মসংস্থানও বেশি হচ্ছে। তারপরে হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়নে। জীবনযাত্রার মান উন্নয়নে অবশ্যই এক মালিকানা ব্যবসায় মানুষের জীবনযাত্রার মান কি উন্নত করতে সাহায্য করছে। এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্র। তো আজকে আমার মনে হয় এই পর্যন্ত থাকতে পারে। আমরা পরবর্তীতে এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্র নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আর নেক্সট ক্লাসে এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্র এখান থেকে বাকি লেকচারটুকু শুরু করব। তো তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর অধ্যায়টা ছোট যেহেতু আবার বলতেছি, প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা পৃষ্ঠা প্রত্যেকটা পাঠ তোমরা সুন্দরভাবে বাসায় পড়বে। আর যেহেতু তোমাদের প্রথম পরীক্ষাটা এমসিকিউ ভিত্তিক হয়েছে, এখন সৃজনশীল ভিত্তিক হবে, তো সেই জন্য সৃজনশীলের প্রস্তুতি নেবে, বাসায় বসে বসে সুন্দর করে লিখবে, পয়েন্ট আকারে লিখবে, প্যারা আকারে লিখবে, বানান ভুল যেন না হয়, সুন্দর করে গুছিয়ে উদ্দীপক বুঝে, সরাসরি উদ্দীপক উঠায় রাখবে না। এই ধরনের আরও বেশ কিছু নির্দেশনা আমি পরবর্তী ভিডিওতে লেকচার 4-এ তোমাদের জন্য দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।